নমস্কার। শুরু হচ্ছে হযবরল নাট্য সংগঠনের নাটক নিঃশব্দ বহ্নি। নাটক চন্দন সেন, নির্দেশনা পার্থ চৌধুরী। নাটক নিঃশব্দ বহ্নি। Of 24 men from Bihar's powerful upper caste groups accused of carrying out the 1999 Shankar-Bihar massacre, where 23 Dalit men, women and children were shot dead. अब हम यहाँ पे आके रहे हैं। पहले भी हमारे घरों में आग लगा दी गई थी, तो 3 महीने बाद हम यहाँ पे आए थे 14 जनवरी को, तो देखा घरों में कुछ नहीं था, सारा कुछ लूट के ले गए थे और जला दिया था हमारा। 17 साल का था नितिन जब 28 अप्रैल 2014 को उसकी हत्या कर दी गई। पिता का आरोप है कि ऊंची जाति की एक लड़की से नितिन बात करता था। ऊंची जाति के लड़कों को लोगों को यह बात अच्छी नहीं लगी। नितिन को गांव के बीच पीट पीट कर मारा गया। एक 17 साल के लड़के की जिंदगी इसलिए खत्म कर दी गई क्योंकि वह दलित था। लोगों ने उसे पीट पीट कर मारा, फिर पेड़ पर लटका दिया। वसुधैव कुटुंबकम वाला भारत, अहिंसा वाला भारत, वह एक दलित लड़की को मारकर पेड़ पर लटका दिया है कि उसने ऊंची जाति की लड़की से बात की। ये अरवल जिले का लक्ष्मणपुर बाथे गांव 1 दिसंबर 1997 को यहाँ पर नरसंहार हुआ, जिसमें 58 दलितों की हत्या कर दी गई। जिन 58 लोगों को मौत की घाट उतारा, उनमें 27 महिलाएं और 16 बच्चे थे। 27 महिलाओं में से 10 महिलाएं गर्भवती थी। हम लोग छोटी जात हैं और हम उन्हीं को खेत में काम कर रहे हैं, तो फिर लाए किस लिए है तुमसे? धमकी अपनी देख सब दे रहा है कि 58 मर्डर करिए तो कुछ नहीं होगा, तो एगो दूर से क्या होगा? 50 लाख दे रहा है रुपया। आपको 50 लाख रुपया 50 दे के नहीं जाइए, टूट जाइए, में कह दीजिए कि नहीं बचा दिया। हम कहेंगे ना, हम चारों आना नहीं लेंगे गुआही देंगे। 1976 में भोजपुर जिले के अबोदी गांव में 3 दलितों की हत्या कर दी गई। 1 साल बाद 1977 में पटना जिले के बेलची में 14 दलितों की हत्या कर दी गई। নমস্কার। আসলে কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, প্রথমে জায়গার নাম দিয়ে শুরু করা যায়। এটি বিহারের নালন্দা জেলার একটি হরিজন অধ্যুষিত গ্রাম। গ্রামের নাম ওটা নয়, গোপন থাক। চলুন না একটা কাল্পনিক নামে গ্রামটাকে চিহ্নিত করি। কাল্পনিক নামে মানে ধরুন কমলাপুর। হ্যাঁ, কমলাপুর। তবে একটা কথা বলে রাখি, গ্রামের নামটাই কিন্তু কাল্পনিক, চরিত্রগুলি নয়। ওহো, এই দেখুন, আমি তো ভুলেই গেছি, এখন পর্যন্ত আত্মপরিচয়টা তো দিইনি। আমি এই নতুন চাকরি পাওয়া একজন সাংবাদিক, নাম দীপক রায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাঙালি, তবে দিল্লি প্রবাসী বাঙালি। এই বছর জার্নালিজমে একটু ভালো রেজাল্ট করার জন্য দিল্লির খুব নামি একটা পত্রিকায় চাকরি মিলেছে, এবং সেই সূত্রেই আমার এখানে প্রথম অ্যাসাইনমেন্ট। আমার সম্পাদক মশাই খুব ভালো এবং সাহসী। আমাকে বললেন, দীপক, কমলাপুর আর একটা আরোহল হচ্ছে বলে খবর পেয়েছি, ওখানে গিয়ে কষ্ট করে ভালো রিপোর্ট পাঠাও। মনে রেখো, এই বিষয়ে তোমার তদন্ত যেন নতুন দিগন্ত সৃষ্টি করে। আসলে এই সাহসী তদন্তের দিকে বরাবরই আমার একটু ঝোঁক বেশি। এডিটর সাহেব তাই আমাকে যখন কাজটা দিলেন আমি খুশি হয়েছিলাম। আমি বলেছিলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম স্যার। কিন্তু না, এত কষ্ট করে ট্রেনে, বাসে, প্যাডেল এখানে আসার পরে 3 দিন হয়ে গেল, চরকির মতো ঘুরছি, কোনো ফায়দা হচ্ছে না। এই গায়ে সোকল ডাকু 3 মাস আগে 60-60টা ঘর জ্বালিয়ে দিল।
4টে হরিজন খুন হলো, 6টা হরিজন জেনানা ধর্ষিতা হলো। কেন? কার নির্দেশে? কেউ কোনো কথা বলছে না, কেউ না। এই অঞ্চলে দণ্ডমুণ্ডের কর্তা হলেন ওই ভূমিহার সুরাজদেব সিং। কি ভীষণ দাপট, ভয়ে আতঙ্কে সব কাঁপছে। তার মত ছাড়া কেউ কোনো কথা বলবে না, কেউ না। অথচ আমি ভালোভাবেই জানি। আরে ওই তো ভিখুয়া মনে হচ্ছে। ভিখুয়া, 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এসো এসো, আরে এসো না। ভিখুয়া, সর্দার হয়েও 3 দিন হয়ে গেল তুমি মুখে কুলু পেটে বসে আছো। অথচ আমি তোমাদের দোষ। আরে তোমাদের ওপর ওই অত্যাচার, তথাকথিত ডাকাতি, এইসব নিয়ে তো লেখাপত্র করতে এসেছি। আমাকে সাহায্য করো। কি হলো? কিছু বলো। আরে কি হলো? কিছু বলো। শাড়ি চুড়ি বিন্দিয়া কিনে দেবো। বদতমিজ কাপুরুষ কোথাকারে, মুখ খুলতে ভয় পায়, আবার সর্দার হয়েছে। खाना लिए এসেছি। চল এই দেখ, তোর জন্য রুটি এনেছি, তোর জন্য কলাই ডাল নিয়ে এসেছি। চল চল। দাঁড়াও, এই ভীরু মানুষটি তোমার স্বামী? তুই কে আছিস বাবু? আমি দিল্লির খুব নামি একটা পত্রিকা থেকে ওই তোমাদের দুঃখ দুর্দশা নিয়ে লেখাপত্র করতে এসেছি। সব খোঁজ খবর নিয়েই এসেছি। এই যেমন ধরো তোমার নাম তো মাতিয়া, ভিখু সর্দারের বউ তুমি, কি তাই তো? কি হলো মাতিয়া? আমার রাস্তা ছাড়ুন বাবু, এইসব বুজরুকি গাঁওতে চলে না, ও শহরে চলে যান, वहीं पे चुम्बे भाई। बुजुर्गी माने? चल बुआ, चल थोड़ा बैठ, हम थोड़ा बाबू को बुझाए आते हैं। हाँ चल, बैठ बैठ बैठ। अच्छा बिकुआ, तो याद आछे 4-5 साल पहले शहरे एक जब्बर सिनेमा देखते গিয়েছিলাম আমরা। हाँ हाँ याद आछे? तो बाबू ও সিনেমাতে কি হয়েছিল কি, ও মর্ডার লাগছে, বিবি লাগছে, एकदम जम टमाटम जम। और ও মর্ডার চালা কি, ও চাষির লড়কা আছে, और লাগছে কার সাথে? শহুরে বাবুর বেটের সাথে। अच्छा अच्छा अच्छा, कभी देखे हैं? हाँ, वो कभी होता है? हाँ कभी हुआ है? हाँ लेकिन ও শহরের সিনেমাতে হল, এই গাঁও তো সব চলে না। হ্যাঁ আচ্ছা, শহরে বুজরুকি আর গায়ে এই হরিজনদের সর্দার যে হাজার চড়ে শব্দ করে না, মুখ বন্ধ করে ছাগল ভেড়ার মতন দাঁড়িয়ে থাকে। সালা বড়া আয়া ফুটা মস্তান। হ্যাঁ ও কথা বলবে? হ্যাঁ ও কথা বলবে কি করে? ওর কি জবান আছে? হ্যাঁ এই সব বাবুদের যেরকম বাত করতে গেলে জবান লাগে, হরিচন্দের भी লাগে বাত করবে। আরে সর্দার, আরে সর্দার হয়েছিস, ও হাঁ করতে তো কোনো বাধা নেই না, ও বাবুকে সেটা দেখাই দে। হ্যাঁ আরে বাবু শহরের বড় কাগজে নাম উঠাবে, বাবুর মান রাখতে হবে না। হ্যাঁ চল 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 চল, দেখ বাবু দেখ 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 দেখ, লে দে দে, চল চল চল। हाँ चल चल
एब्सोल्यूट जीप नहीं तो लेकिन 3 महीने पहले छिला 3 महीने पहले तो কত কথা বলতো एकदम गरमा गरम बात और कभी ना बाबू वो हरिया गिले वो আমাকে गाना भी सुनातो अरे ये बिकवा अच्छा তোর কি याद আছে তুই আমাকে যে গানা শুনাইতি তোর याद আছে हां बोल ওর জিভটা কেটে নিল কে? তোমাদের এই ভূমিহার মালিক। हां साला গল্প ঢুঁড়ছে দেখো একদম সিনেমার গল্প আচ্ছা মালিক তার মজদুরদের জিভ কেন কেটে নেবে আর ও তো পাওয়া পুরো জঙ্গলে ডাকু আছে তো ঝুটবাজ বলবে না মাতিয়া, আমি সব টের পেয়ে গেছি। তোমাদের এই ভূমিহার মালিক। আহা বাবু আচ্ছা ভূমিহারের সাথে কি আপনার খুব দুশ্মনী আছে কি হ্যাঁ আচ্ছা আপনি কি আছেন বলুন তো কি আছেন আপনি কি যাদব আছেন পূর্ণি আছেন না রাজপুত আছেন কি আছেন আপনি হ্যাঁ তো যে হন না কেন একটা কথা আপনাকে আমি একদম সাফ বলে দিতে চাই আমাদের ভূমিহার মালিক একদম দেবতা আদমি আছে ওর নামে বদনাম দিবে এরকম গাঁওতে কাউকে পাবেন না হ্যাঁ আমিও তোমায় বলে রাখি মাতিয়া, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমার বাধাকে ভাঙতে পারে। আমি সব জেনে শুনে এই লাইনে এসেছি। আমি তোমাদের মতো আরে তোকে খানা খিলাইতে তো এসেছিলাম আরে তুই তো ভিকুয়া ইয়ে লেখ আচ্ছা বাবু এই একটা কথা আপনি শুনুন আপনার উমার জাদা না আছে একদম উচ্ছি ডাবের মতো হ্যাঁ ও মাথায় পানি আছে লেকিন লেওয়া নেই একটা কাম করি ও আমার বলুকে না একটা গানা আপনাকে শোনাই হ্যাঁ মাথাটা একদম ছেড়ে যাবে হ্যাঁ আরে এ বিকুয়া হ্যাঁ ও বাবুকে আমাদের বলুকের একটা গানা শোনাই হ্যাঁ শোনাবো আচ্ছা कौन सा गाना हाँ दुनिया का खेल तू देख मनुआ दुनिया का खेल तू देख मनुआ ऊपर वाला फूल सोचता नीचे वाला खून सोचता वो तो फूल नहीं वो तो खून नहीं वो तो पानी रे मनुआ दुनिया का खेल तू देख मनुआ दुनिया का खेल तू देख मनुआ আচ্ছা মাতিয়া, ওখানে এখানেই খেতে দাও না। সেই ফাঁকে আমি তোমার সঙ্গে দুটো কথা বলে নিই। আমার খুব দরকার মাতিয়া, খুব দরকার। দয়া করে আমাকে দয়া এই হরিজন জিরা না সোহরের বাবুকে দয়া করবে হ্যাঁ লেকিন একটা দয়া সে করতে পারে সেখানে অবশ্য জাত পাত মাতিয়া, আমাকে নয় নিজেকে ছোট করছো। ওভাবে আমার সঙ্গে কথা বলবে না, খবরদার। তুমি আমাকে চেনো না। কবেই বা আমরা এই হরিজনটা ভদ্রলোক চিনলাম হ্যাঁ না যাদব চিনলাম না কুর্মি চিনলাম না রাজপুত চিনলাম লেকিন হ্যাঁ এরা সকলে কিন্তু আমাদের খুব ভালো করে চিনে দিয়েছে আরে বিকুয়া আরে এই বাবুর এখন শখ হচ্ছে কি আমার মতন চিকনাই ফরিংয়ের সাথে একটু বাতচিত করবে তো তুই এই पे খাবে হ্যাঁ চল ये ले ये ले আপনার কাগজে ছবি চাই না নাম চাই না आदमी तो सिर्फ 2 रोटी चाहिए सिर्फ 2 रोटी
এবার বলুন কি বলতে চান? হ্যাঁ লেকিন জমি বলবেন একটুখানি জলদি বলবেন, কারণ আমার আবার ও মালিকের আখের রোজ খাওয়ার সময় হয়ে গেল। মালিক মালিক মানে তো তোমাদের ওই ভূমিহার সুরাজদেব সিং। अरे दिन दुनियार सकूलेर मालिक আছে ও ভূমিহার সিং साहब। अरे वो जो 20 हाथ दूर वो जो सफेद पत्थरेर जो बड़ा मकान देखছেন না, वो हमार मालिक। और वो जो दानापुरेर नील मालिक प्रताप सिंह, পুরো বহুত अहंकार ছিল নিজের सफेद पत्थरेर किलार উপর। लेकिन का है ना कि हमार मालिक तो भूमिहार আছে और वो प्रताप सिंह राजपूत। तो हमार मालिक की করলো, उससे भी बड़ा मकान बनाकर वो प्रताप सिंह এর মুখে একদম জামা ঘষে দিয়েছে। ও বললাম না আমাদের মালিক একদম শরীফ আদমি আছে, একদম ভগবান। हाँ हाँ चाय मालिक। দেখলেন তো ও ভগবানের নাম নিতে ভগবান সারা দিয়ে দিল, একদম জিন্দা দেবতা। अरे भिकुआ, अरे चाटे रोटी खाচ্ছিস যেন একদম বাবুর বাড়ির ভোজ খাচ্ছিস। चल जल्दी चल। अरे मितिया जल्दी कर, शरबत चिलागी ना। हाँ हाँ मालिक वो कहा है ना कि भिकुआ खाना खा रहा है ना, उसको घर तक पहुंचे फिर। अरे भिकुआ इधर आ, तुम तो आए दिन व्यथा হচ্ছে। मालिक हाँ हम बाद में आएंगे। हाँ चल भिकुआ चल। अरे चतुर्वेदी आया मालिक। अरे राय साहब जी। हाँ अरे বসেন রায় সাহেব বসেন। তা জার্নালিস্ট সাহেব কোনো অসুবিধা হচ্ছে না নিশ্চয়? হ্যাঁ না, আপনাদের দয়ায় রাজত্বে ভালোই আছি। দুইয়া হ্যাঁ। আরে দুইয়া তো করবেন পরমেশ্বর। তবে হ্যাঁ রায় সাহেব একদিন এই গরিবের কোঠিতে আসতে পারতে, এই ব্রাহ্মণকে সঠিক সম্মান জানাতে ভূমিহার জানে। আরে চতুর্বেদী আপনার খেয়াল রাখতো। यार है पंडित। हाँ राइजी এই মালিকের আমার দেও দিজে সামান ভক্তি ছোট মন্দির বানায়েছেন, সব আসলি পাথরের, लेकिन পূজার সময় জোরে জোরে মন্ত্র চাই। हाँ কি না মালিক? যাই বলেন রায়জি, আজকালকার ব্রাহ্মণরা কিন্তু বহুত ফাঁকি দেয়। হ্যাঁ ও সালাদের স্টকে 2-3টে মন্ত্র থাকে, ও দিয়ে 20-25 দেবতার পূজা চড়ায়। তাও সালাদ ফাস্টফুড, ব্রাহ্মণ হয়ে ফাস্টফুড পাবে। 2 মিনিটে ম্যাগি নুডলস, একটু মন্ত্র পড়লো, একটু ঘন্টা নাড়লো, একটু ফুল ছিটালো, একটু নেচে দিল, বাস পূজা শেষ। 2 মিনিট, সির্ফ 2 মিনিট। হ্যাঁ কি না পণ্ডিত? আসলে মালিক মন্ত্র নয় ভক্তিটাই আসল ভক্তি। এই দেবতার কাছে মন্ত্রের চাইতে ভক্তির দাম অনেক বেশি। যদ ভক্ত যত্র তিষ্ঠন্তি তত্র তিষ্ঠবি নারদ। ভক্তি আসল। এই ভক্তি না হলে 10-20 ঘন্টা ধরে মন্ত্র ছাড়লেও কুছ ফায়দা নেই। মন্ত্র করে বলতো পণ্ডিত। হ্যাঁ এতক্ষণ ধরে যে বারা বারা বুকনিটা আমাকে শোনালি, ওটা একটু দেও ভাষায় বল, মন্ত্র করে বল। পণ্ডিত তো মন্ত্র করে বল। দেখেছেন রায়জি, মালিকের এই এক ব্যাপার, যখন তখন দেও ভাষায় কথা শুনতে চাইবেন। মালিক সবকিছুকার মন্ত্র হয়। পণ্ডিতের গলায় বকনির চাইতে মন্ত্র ভালো শোনা। মন্ত্র করে বল। মানে ওই 10-20 ঘন্টা ধরে মন্ত্র ছাড়লেও কুছ ফায়দা নেই, এই কথাগুলো তো। আরে মন্ত্র করে বল। যা এগুলো মন্ত্র হয়। এই জার্নালিস্ট সবের সাথে ভূমিহার কোনো ফালতু বাত করে না। মন্ত্র করে বল। কি মুশকিল মালিক, আপনি তো বকনি দিতে গিয়ে তুই শাস্ত্রের বাইরে কেন যাবে? আমি কি আমার ক্ষেতির বাইরে চাষ করি? বল করে। আপনি তো আপনার এরিয়ার মধ্যেই থাকবেন রায় সাহেব, বাইরে কেন যাবেন? লিমিট কেন ছাড়াবেন? তাতে বিপদ হয় না? মন্ত্র তোকে বলতেই হবে পণ্ডিত। বল মন্ত্র বল। 10-20 ক্রোশ পাত ঘুরে নিষ্ফল অরণ্যে রোদনাম। ভক্তি বিনা দুঃখ সব শুষ্ক কাষ্ঠনা ক্রোধনাম। মালিক এবার শরবত পাঠাতে বলি। যাও
अरे पंडे মালিক কি वो मंत्रটা আরেকবার বল বল 10-20 ক্রোশ মালিক মালিক ভুলে গেছি মালিক চতুর্বেদী আপনি মালিক ওই তখনকার মতো একবার বলেন বল পণ্ডিত মন্ত্র বল এই কথাগুলি একবার রেখে গিয়ে বলেন দেখবেন আমি টাং করে মন্ত্রগুলো পড়ে ফেলবো টাং করে আর টাং করে আসলে এগুলো তো বানানো মন্ত্র শাস্ত্রের মন্ত্র নয় সাচ্চা বিবেকের মন্ত্র আপনি বলেন 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 বল কাকে কথা বল বলছি 10-20 ক্রোশ পদ পদ ঘুরে নিষ্ফল অরণ্যে রোদলাম ভক্তি ভক্তি বিনা দুঃখ দুঃখ हाँ बोलें भाई साहब बोलें कुछ खबर मिल लो अमतिया अमतिया कुछ बोल लो आपने क्या খবর हाँ खबर না এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি আর পাওয়া যাবেও না বোধহয় অন্য সকলের মতো ওই মাতিয়াও আপনার খুব অনুগতা খুব আর ওই ভিকু সর্দার ও তো কথাই বলতে পারে না এটা তো আপনি খুব ভালো করেই জানেন हाँ 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 जानी 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 बहुत दूर साला अरे मोल्लार सरदार छिलो तो एक के बारे जाके बोले गरम रखतो वो साला सबाई के खिपाते पड़तो लेकिन एक दिन मोहल्लाय डाकू एलो साला ওদের সব তছনছ করে দিল ওর জিপ কেটে নিল হাঁটুতে ঘা দিল 60-60টা ঘর জ্বালা দিল সব 60-60টা हाँ साहब আমি अभी तक 20টা ফিল্ম বানা দিয়েছি হ্যাঁ কথা দিয়েছি और भी দিব लेकिन কি করব সাহেব একা এতটা করা যায় ওই এমএলএ ফিমেলের হেল্প লাগে না लेकिन কি করব এমএলএটা একটা ভেড়ুয়া ও সালা দারু খায় চচ্চির কাছে হাত দিখায় কবে মিনিস্টার হবে ভাবে ভাবে জিপ কেটে নিল হাঁটুতে ঘা দিল দিবে না আপনি বলেন দিবে না আরে ভিকুয়ার তো জেদ ছিল বহুত হ্যাঁ ডাকু সেখানে মহল্লায় এলো ভিকুয়াকে বলল ভিকুয়া একদম চুপ করে থাক একটাও কথা বলবি না কে শুনে কার কথা ও সারা মহল্লায় লোক ডাকতে ছুটলো লাঠি আনতে ছুটলো বাস মেরে দিল হাঁটু আরে বাবা আপনি বলেন ও ডাকু था वो डाकू की यार हमारा अपन मतलब भद्दार आदमी हो यार बोलें साहब आपने बोले ডাকু প্রাণে মারলো না কেন শুধু জিপটা কেটে নিল হাঁটুতে ঘা দিল টাকা পয়সা নিল না অবশ্য নেওয়ার মতো ওদের কাছে আছেই বা কি কেমন একটা আশ্চর্য বিষয় আসেন কি ওই ধনী ভূমিহারদের ছেড়ে দিয়ে গরিব জামারদের বস্তিতে ডাকু কেন এলো সাহেব কেন এলো ও আমি কি জানি ভূমিহার কবি ডাকু হয় না याद रखবেন ও যাদব ভাই কুর্মি ভাই ভূমিহার কবি ডাকু হয় না याद रखবেন এখানে যখন ডাকু এসেছিল তখন আমি বাহারে ছিলাম ও সাসারা হ্যাঁ তা আপনি আবার এর মধ্যে স্টোরির গন্ধ পেলেন রায়সা আমি অনেক কিছুর গন্ধ পাচ্ছি সিংজি অনেক কিছুর তো গন্ধই যদি পেয়ে থাকেন তাহলে আমাকে পুছতাছ করছেন কেন বুঝতে পারছেন না এটা বিহার আর এখানে ডাকু শুধু টাকা পয়সা লুট করতে আসে না স্যার ডাকু ভিকুয়ার জিপ কাটলো কেন পাটা জখম করলো কেন क्योंकि ডাকুর ইচ্ছা হয়েছিল কারণ ভিকুয়ার যখন কথা বলা উচিত ছিল না তখন ও জোরে জোরে কথা বলতে পারে যখন ওর ছোটা উচিত ছিল না তখন ও জোরে 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 ছুটতে গেল এই ধরেন আপনি স্যার আপনি আপনার হাত দিয়ে লেখেন তো হ্যাঁ লেখেন তো তো যেটা আপনার লেখার বিষয় নয় লেখার বাইরের জিনিস সেটা যদি লিখতে কোশিশ করেন স্যার ডাকু এলে কি করবে বলে আপনার হাতের কবজির উপর এমন করে ঘা দিবে না এমন ঘা যাতে আর আপনি কবি লিখতে না পারেন রে ছোটে লাল
সাহেব কিন্তু পাক্কা কাম করেন। ও সালা ফিন্দপুরের রাজপুতদের থেকে টাকা গিলে। আপনি ভুল করছেন সিংজি। আরে নেই সাহেব, নেই। ইলেকশনের अभी 3 महीना বাকি আছে। রাজপুত সালারা আমার মতন ভূমিহারদের দাবাতে খবরের কাগজে পয়সা ঢালছে। মানলু, আরে বলেন আপনার এডিটর সাহেবকে কোনো ফায়দা হবে না। এটা আমার এলাকা, এখানে কেউ আমার এগেনস্টে কথা বলবে না স্যার। হ্যাঁ, যদি আমি আপনার এডিটর সাহেবকে কিছু রুপাইয়া দিতে পারি আপনাকেও भी দেবো। আরে ও রাজপুতদের বিরুদ্ধে লিখুন সাহেব, আমি হেল্প করবো। হ্যাঁ, আপনি ভুল করছেন সিংজি। ভয় দেখিয়ে কিংবা টাকা পয়সা দিয়ে সবকিছু করা যায় না। সবাইকে রুপয়া দিয়ে সওদা করা যায় না সিংজি। তো কি দিয়ে সওদা করা যায় রায় সাহেব? ও কাঞ্চনে যদি লোভ না থাকে, কামিনী চাই। হ্যাঁ, যদি বলেন তো এই সমস্ত কুৎসিত কথা আপনি বন্ধ করুন। আপনি भी আপনার খবরের কাগজের তদন্ত লেখার নাম করে আমার সর্বনাশ করার কোশিশ বন্ধ করুন সিংজি, বন্ধ করুন। আপনার মতন খাট মালকে পিছে মারতে না 2 मिनट भी समय লাগবে। मगर তাতেও রাজপুতের ফায়দা হবে, তাই আপনাকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমার ভাই এসেছেন এখানে, থাকুন, করুন। হ্যাঁ, আমার এগেনস্টে স্টোরি লেখার তৈরি করে যান, করে যান। হ্যাঁ, আপনার সব দুবলা জওয়ান, আমার শত্রু হওয়ার কোনো যোগ্যতা এখন হয় না। ও হ্যাঁ, আমার এখানে এসেছেন সাহেব কি শরবত খাবেন বলেন? আমের শরবত, আখরোট বাদামের শরবত, নিম্বু পানি, একটা স্পেশাল শরবত আছে সাহেব, ওটা খান, দিমাগ ঠান্ডা রাখুন। এইসব স্টোরি ফোরি লেখা বাদ দিন সাহেব। আরে ছোটে লাল, শরবত দিয়ে জি মালিক। ছোটে লাল সাহেব, ছোটে লাল, ছোটে লাল। এটা বুদ্ধু চামা, লেকিন আমাকে কিন্তু খুব ভালোবাসে, রেসপেক্ট করে। হ্যাঁ, ছোটে লাল বাবুকে চিনিস? হ্যাঁ। কে বলতো? দুশ্মন। দুশ্মন কি বলছিস রে পাগলা? তোদের দোস্ত। আরে আমি নাকি তোদের মতলব তোদের মতন লোয়ার কাস্টের উপর অত্যাচার করি, সেটা নিয়ে স্টোরি লিখতে এসেছে। দুশ্মন বলছিস পাগলা? হ্যাঁ, তোদের দোস্ত। আরে চতুর্বাজি, জলদি আ, জলদি আ, জলদি আ। আরে মন্ত্র পড়, শরবত শুদ্ধ কর, জলদি আ। পড় পড় পড়। তো এখনই করে দিচ্ছি মালিক, এখনই করে দিচ্ছি। মন্ত্র পড়। পাপহং পাপকর্মহং পাপত্মা পাপসম্ভবং ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপহর হরি। বাস, শুদ্ধ হয়ে গেছে স্যার। হ্যাঁ, আমার মধ্যে কিন্তু বিহারি ভূমিহারের একটাও দোষ নাই। হ্যাঁ, আমি সব্বার ছোঁয়া খাই। ও পাটনা কলেজে বিয়ে তাক পড়েছি তো, তাই একটু ব্রড বলতে পারেন। হ্যাঁ সাহব, হ্যাঁ। লেকিন বাপ ঠাকুরদার ট্রেডিশন বলে ভিতরে একটা কথা আছে, ওটা কত দূর ভাঙা যায়, একা কত দূর যাবো সাহব। इसके लिए चतुर्वेदी एके सब समय আমার সাথে রাখি। হ্যাঁ, এক প্রকার বলতে পারেন কি রিলিজিয়ান দিয়ে পাপকে ফিল্টার করি সাহব। চলি। হ্যাঁ, সরি সাহব, আপনাকে টাইম দিতে পারলাম না। আমার আবার শরবত চলে না, একটু সিদ্ধি চাই। চলি। হ্যাঁ, হ্যাঁ চতুর্বেদী। হ্যাঁ মালিক। হ্যাঁ, সবের খেয়াল রাখবি। হ্যাঁ, হ্যাঁ মালিক, হ্যাঁ মালিক, হ্যাঁ মালিক। রায়জি, মন্ত্র লাগবে? আমি খাঁটি কনৌজ ব্রাহ্মণ আছি, বিশ্বাস হচ্ছে না? এই পইতে দেখুন, পইতে। আমি ওসব বিশ্বাস করি না, আর এই শরবত আমি এখন খাবো না। তা কি হই? হ্যাঁ, আরে হাপলি আমার স্বজাতি আছেন, আমি ফির আসলি মন্ত্র বলে যাচ্ছি, ও সর্বতে কই পাপ থাকবে না। দেখেন দেখেন দেখেন, পাপহং পাপকর্মহং পাপত্মা পাপসম্ভবং ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপহর হরি। আয়া মালিক, পাপহং পাপকর্মহং পাপত্মা পাপসম্ভবং। বললাম না খাবো না, যাও যাও এখান থেকে। খেতে তো আপনাকে হবে, আমার মালিককে অপমান করবেন না। সে তোমার মালিক, আমার মালিক নয়। जब तक कमलापुरे आছেন तब तक वो आपका
শরবতে হাত তো আমাকে দিতেই হবে। হ্যাঁ, তুমি কি আমাকে জোর করে শরবত খাওয়াবে? যাও যাও এখান থেকে। साला बदतमीज, निकल निकल निकल। निकल। सॉरी गाइस साहब, सॉरी। ও সালা বুদ্ধ চামার আমার একদম বদনাম করে দিল। এটা না না ঠিক আছে ঠিক আছে। কাদের জন্য কোশিশ করছেন স্যার? ওরা বুঝতে পারছেন না সাহেব আপনি ওদের সচ্চা দোষ। হ্যাঁ দেখলেন তো যাকে বলে অন্ধ বক্তিয়া। এই জন্যই সব হরিচন্দ্রের জিন্দেগিতে কিছু হলো না আর হবেও না। চলে স্যার। সিংজি বলেন সাহেব। আমি কিন্তু একটু ঘাবড়াইনি। হ্যাঁ বুঝতে পারছেন তো ওই বিগত কয়েকদিন ধরেই আমার উপরে বিভিন্ন রকম ইঙ্গিত আসছে। হরিজনরা আমাকে দেখে ভয় পাচ্ছে, একটা কেমন অদ্ভুত সন্ত্রাসের আবহাওয়া। আমার উপরে ওই ভদ্রতা না দেখে কোনো চরম ব্যবস্থায় আপনাকে নিতে হবে, নইলে আপনার পরাজয় নিশ্চিত। আমি কিন্তু একটুও ভয় পাইনি সিংজি, একটুও না। আর আমার কাজ হাসিল না করা পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়বো না। ভূমিহার সুরজদেব সিং বোধহয় এই বাঙালি সাংবাদিকের কাছে এই জীবনের প্রথম পরাজয় স্বীকার করতে চলেছে। ওই ইঙ্গিত টিঙ্গিতে কিছু না করে সরাসরি যদি মেরে ফেলতে পারে। नहीं साहब नहीं, भूमिहार ये कभी मच्छर मारे ना साहब। ও হ্যাঁ আপনার এডিটর সাহেবের কাছে দরদস্তুর করতে আদমি পাঠাইছি, দেখা যাক। ও হ্যাঁ 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 আপনি গোপনে টাউনের থানাতে চিঠি দিয়েছিলেন না, ও ললিত নারায়ণজি এসে গেছে। দেখুন কথা বলে ললিত নারায়ণজির সাথে। লেকিন হ্যাঁ ও আপনার সাথে কথা বলতে এসে সোজা আমার কোটিতে ঢুকেছে সাহেব। এমন বেউকুফ বিহারের পুলিশ। ও হ্যাঁ আপনাকে একটা ক্লু দিচ্ছি, ও ললিত নারায়ণজি কিন্তু ভূমিহার না, জাত হিসেবে যাদব, मतलब ভূমিহারের রাইভাল। যাদব ললিত নারায়ণজি ভূমিহার সুরজদেব সিং এর এগেনস্টে কোনো সবুত দেয় কিনা দেখেন সাহেব। চলি হ্যাঁ। ও হ্যাঁ সাহেব আপনাকে আরেকটা ক্লু দিচ্ছি স্যার, যা করবার ফাটি বেলার আগে করুন, क्योंकि সাঁঝ বেলায় যাদব ললিত নারায়ণজির আবার গিলাস চাই। ভূমিহার গিলাস দেবে, হরিজন হরিজন দারু ঢাল আর पंडित मंत्र পড়বে, বাপো হন বাপো কর্মা হন, दारू शुद्ध হবে। इसके बाद যাদব ললিত নারায়ণ জি খাবে। এটাকে ইংরেজিতে কি বলে জানেন স্যার? ন্যাশনাল ইন্টিগ্রেশন। বুঝতে পারছেন তো স্যার? এই বিহারের জাত পাতের লড়াইটা কোথায় এসে থেমে যায়? हम सब एक জাতীয় সংহতি, ন্যাশনাল इंटीग्रेशन, हम सब एक हैं। Aspires to the wanton boys, are we to the god? They kill us for their sport. কবি শেক্সপিয়ার, আপনি তো এই সুরজদেব সিংদের দেখেননি। এরা কেউ অদৃশ্য দেবতা নয়, এরা সব জীবন্ত দেবতা। দেখলে হয়তো কবিতাটা একটু অন্যরকম হতো। কে? মাতিয়া? না বাবু, না বাবু, দম ফুরাই গেল। না মাতিয়া, দম পুরাইনি। নতুন করে দম নেওয়ার জন্য একটু বিশ্রাম চাই। তোমার মালিক বুঝে গেছে, এবার তুমি একটু বোঝো যে তদন্ত চালাবার মতো মনোবল আমার এখনো আছে। बाबू, हाँ। एक बात पूछे। হ্যাঁ বলো। वो
দিল্লির হাসপাতালের সাথে আপনার কি জান পহচান আছে কি? হ্যাঁ দিল্লির হাসপাতাল? হ্যাঁ আরে দিল্লি থেকে একটা হাসপাতাল? সে তো অনেক হাসপাতাল। হ্যাঁ আছে কয়েকজনের সঙ্গে, কিন্তু কেন বলো তো? বাবু চলিয়ে আপনার কোঠিতে চলিয়ে, আমার একটু জরুরত আছে। আমার কোঠিতে? হ্যাঁ। তুমি যাবে? ভালোই হবে, কিছু লেখাপত্র করে নেওয়া যাবে। চলো 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 চলো। বাবু ও তো খুশ হবেন না বাবু, আমার জিন্দগিতে কোনো সিনেমা নাই। মালিকের সাথে দুশ্মনী করবে কত মধ্যে মতিয়ানা আছে। আপনার মতন এরকম বাবু কত আসবে, আবার চলে भी যাবে। लेकिन मालिक तो एक ही থাকে बाबू। तू एक रोज बारिश के लिए कुआं बुझाए दे, कौन बुढ़वा? মালিক তোমার কাছে কুয়া মাতিয়া? হ্যাঁ ভালোই বুঝেছো, ও তো এই কথা বলার জন্য আমার কোঠিতে কেন যাবে? ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি আমি, ঠিক আছে। नहीं नहीं बाबू, আপনি কিছু বোঝেননি। एक मिनट हाँ, अरे अरे कहाँ है? अरे अरे बाबू এই যে আমার মরদ দিকवा, আমি এই কথাই বলতে চাইছিলাম। ওকা है ना कि আমার মালিকের ছেলে বলল कि ও দিল্লির কোনো এক হাসপাতালে নাকি নকলি জিপ লাগানো হয়, और हम গরিবদের জন্য নাকি মুফত में भी হয়ে যায়। তাই হয় কি বাবু? ও বাবু আমি না ওকে কথা বলতে চাই, ও কথা বলতে চাই। হ্যাঁ বাবু আমি ভালো নেই বাবু, मैंने হয়ে गई। लेकिन हमारी मर्द एकदम सच्चा आदमी है, एकदम भला आदमी। का रे बिकुआ, हाँ तू बात करते चास ना? हाँ तू सच बात बाबू को बोलते चास ना? बाबू ओ तो बहुत जिद्दी और बुद्धू आदमी আছে, ও যদি বাত করে না আপনার অনেক কাম भी हासिल হয়ে যাবে। বাবু আমি ওকে কথা বলতে চাই বাবু, আপনি কিছু করুন বাবু। মাতিয়া মাতিয়া, আমি কথা দিচ্ছি, আমি নিশ্চয়ই দেখবো জীবের ব্যাপারটা, নিশ্চয়ই দেখবো। दरगा साहब इखाने बसें, हम इलायची के डेके आने। नहीं, पहले वो छोटे लाल के साथ बात पक्का करेला। अच्छा ठाकुर बोलें, दुनियार आजब खेल देखो तो? তুমি ব্রাহ্মণ হয়েও ও ভূমিহারের ছায়া সঙ্গী, তার হয়ে কি না করছো, আর আমি যাদব হয়েও ও ভূমিহারকে সেবা দিচ্ছি। হ্যাঁ আসলে দারগা সাহেব এতে কই কসুর নয়। হ্যাঁ আর দেখছেন না চারিদিকে ভালা ভালা জিনিস কেমন মন্দা হয়ে যাচ্ছে, দুশ্মনী চলছে দুশ্মনী। হ্যাঁ এই যে হামারা এই পইতা, আপনার ওই খাকি পোশাক আর জাত বিচার দুশ্মনী হচ্ছে না দারগা সাহেব? এই জাত বিচারটা বাড়া, लेकिन এই রুপাইয়া 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 তো और भी बड़ा। বলেন কি বলতেবেন? ও ছোটে লালকে বুলাও এখানে, আমি নিজে যাচ্ছি রায়ের কাছে। আরে ও সালারা তো ওই মাচাকে উপর হারিয়া করছে। মা পুরো ধানে জানে যৌবন নাই নাই দারোগা সাহেব, আপনি তো আবার দেহ ভাষা বুঝে ফেলেন। আরে ছোটে লাল দিলা साला बिना पैसा हारिया के जब तक करिस के। दीपक राय कची अच्छा এডিটরের রেডিওগ্রাম এখন আমার হাতে। কোথায় পা দিয়েছো বাবা, কোথায় পা দিয়েছো?
और इधर हमारा धोती खुले जावा जोगान। क्या हुआ पंडित जी? क्या हुआ? अरे वो ललित जी आ गए। वो हमको भेजा তোদের সঙ্গে बातचीत করতে। আমি যা বলা था सब याद আছে তো? সেভাবেই তোদের কাম করতে হবে। करवा पंडित जी करवा। लेकिन पंडित जी ওই রায় সাহেব বড় ভালো আদমি আছে। এই কাম করতে আমার মনটা চাইছে না রে पंडित जी। ये काम करते মনটা চাইছে না पंडित जी। अरे बुतना हरिया गिले की पकड़ा हो गई। क्या बोलছিস तू? लेकिन पंडित जी वो राय साहब तो हमारे सब्बर भला चाहे। हाँ ও রায় সাহেব বহুত ভালো আদমি আছে। ও আমাদের ওই লড়বে। ও আমাদের ঘর জমি সব আছে না ও সব ফিনাইল দেবে সবাইকে। হ্যাঁ এই মোহন দিনা এবার শুধু তোদের ঘরে আগ লাগবে না ও ডাকু এসে তোদের भी জ্বালাই দিবে। तब तब क्या होगा? এদিনা বুঝনা কা বলছিস? তোরা বলতো কা বলছিস? সিং জি আমাদের দেবতা আছে। আমার দেবতা তোর দেবতা एक कमलापुर का सुवार देवता। याद राखिस? हाँ ना पंडित जी? हाँ याद राखिस। ওই দেবতার আশীর্বাদে তোদের আমি भी जीव আছে চোখ আছে। लेकिन फिर যদি फालतू बात বকিস তো अबे छोटे लाल तुके क्या बोला था? ठीक ठाक समझास नहीं इधर का? अरे समझाया लेकिन आज वो हरिया थोड़ा ज्यादा पी लिया। अरे दिना बुदना তোদেরকে কি বলেছিলাম? হ্যাঁ ও রায় সাহেব ভাড়া आदमी ना वो हमारा दुश्मन समझा। समझ गया। लेकिन छोटे लाल तू भाब ও সুরাজদেব সিং আমাদের দাবায় রাখে। আমাদের জাতির মা বহনদের ইজ্জত লাই। এই কথাটা একবার মনে আসে না? একটু দুঃখ হয় না? এ ছোটে লাল হারিয়া গিলে কি বিবেক চাগাই উঠলো? হ্যাঁ কার খাস কার খেতে কাম করিস তু? হ্যাঁ এই হারিয়া जुगन কে দেয়? बोल बोल बोल। साले उठ उठ। पंडित जी ने क्या बोला सुना तुमने? सुना? हाँ लेकिन पंडित जी आप घर जाइए इस सबको हम देख लेंगे। हाँ चाहिए हम ही मालिक के बोले ऐसी सब ठीक আছে। पस्स सिंह मदन मत्तल शासक नहीं पाती तो मालिक के बोले ऐसी सब ठीक আছে। सुन बेचा जात छोटा इंसान पस्स सिंह मदन मत्तल शासक नहीं पाती। छोटे लाल काम तो करना ही है लेकिन याद रख हम सबको एक साथ होना पड़ेगा। एक साथ लड़ना पड़ेगा। एक साथ। तूने बिल्कुल सही बोला। फिलहाल तो दीपक जी को हटाना पड़ेगा। मैंने बीको को सब बोल दिया और सब काम कर देवे। ले आवाज तोड़ रास्ता हटाओ छोड़ो अभी चलो जल्दी चलो। 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 रास्ता हटाओ छोड़ो अभी चलो जल्दी चलो।
नारायणमतिया काल से खेती काम बंद करते बोलेছি हाँ इसलिए आज मालिक का पूजा इतना जुलूस हरिजनদের की मन भुलाते होंगे ना अरे सरदार तू एक चीज मत पूछिस ना हाँ तुम मालिक की बात सुन अरे छोटे लाल अरे तू जरा भिखुआ को पूछाएंगे ना अरे ए भिखुआ मालिक ने बोला तो बड़े संग कुआ देवे कब अगले साल क्या बोला अगले साल हाँ 3 साल ধরে সালা আমাদের একই বাত বলে আসছে ये আমাদের 2 ক্রোশ দূর से खेतीर पानी आनते হয় এই সালা মুসের মতো কাটতে হয় এবার সারা চলবে না এবার আমাদের সব বাত পুরা না মানলে কাম বন্ধ अरे भिखुआ तू की पगला गेली तू देखছি আমার যাত্রীকে পুরো শেষ করে দিবি আরে তুই समझिस না কেন তুই জানিস লাই মালিক কি করতে পারে तू समझा साला मालिक का बकरी আসুন সালা সর্দার হয়েছি এই গাঁয়ের মানুষগুলোর ভালো না দেখলে সর্দারি ছেড়ে চুরি পড়ে ঘরে থাকবো হ্যাঁ अरे भिखुआ मालिक ने बोला तू घरे संगे कुआ खेते पानी सब देबे अरे मातिया को पूछ अरे मातिया कुछ तो बोलिस भाई हां अरे हाँ ये सब बोले तो मालिक तो घरे संगे पानी भी देबे मालिक सब देबे सब देवी बोले जी हाँ तू साली तू भी साला फाका आवाज गिले नीली अरे भिखुआ ये फाका आवाज ना আছে अरे ओ मालिक तो আমার গা ছুঁয়ে साली बदतमीज कुआर साथे नकराबाजी अरे भिखुआ छोड़ भिखुआ निकाल 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 साला हरामी निकाल अरे छोटे निकाल चल साला सुन तू भी कल से मालिकेर बाड़ीते काम करते जाबी ना अरे लेकिन भिखुआ मालिक तो बहुत तंग हो जाবে बहुत गुस्सा हो যাবে तू कार जोरू आছিস আমার তো तब আমার बात सुन भी कल से काम बंद तू आज बहुत हारिया गेलेছিস सरदार बहुत हारिया गेलेছিস नारायणमतिया বিশ্বাস কর সাজ বলছি আজ আমার মতো কিছু নাই রে দেখ ও খেতিয়া ও আমার না ও বাক্কা আম আমরুদ আমার না ও কথি না ওভে আমার না तू हमार जो रूमतिया तो हमार वो लेकिन आज से तू भी हमार भिखुआ नहीं मोतिया तू राछे भिखुआ पूरा जिंदगी मोतिया तू राछे ने भिखुआ आंखों में पानी आसे हाथ आसे ना क्यों रे मोतिया उदे साला बाजना बनते साला बनते अरे साला निकल जा साला तू दिन तो आए थके
জি ও সব ঠিকঠাক আছে কিনা আমি একবার ফাইনালি চেক করে নিতে চাই। আপনি একবার ছোটলালকে ডাকবেন। हाँ रुके अरे छोटेलाल जी मालिक। इधर आ नीचे उतर ललित नारायण जी साथ बात कर ए छोटेलाल ए जो लोग काम करবে सबको इधर बुलाओ। हमें लीजिए ওদের সাথে बात করে সিওর হয়ে নিতে চাই कि ওরা ঠিকঠাক समझेছে কিনা। लेकिन मालिक अभी वो 3-4 आदमी लोग हैं वो सब पेड़ के नीचे बैठ के हड़िया पी रहा है। तो जो लोग हैं उसको ही बुलाओ। जी मालिक। अरे दिला बुला गई। हाँ सिंह जी। हाँ बोलिए। जरा ध्यान रखबे वो साला बंगाली জার্নালিস্ট बहुत जिद्दी आदमी আছে আপনাকে कुछ ना कुछ खोआते ना हो। अरे अपनी ध्यान से काम करूं दारोगा साहब আমার बड़ा डाले लंबा लाठी बाधा আছে जरूरत হলে টান মারবো ফল পড়বে পাক্কা পাক্কা ফল পাক্কা পাক্কা আমার আবার খোয়াবার কি আছে খোয়াবে তো ওরা হরিচাই ওদের একটা জাতপাত বলে ব্যাপার আছে ও হ্যাঁ আমার অর্ডার করে ও এডিটরের রেডিওগ্রামটা এনেছিলেন তো ওটা রায় সাহেবকে দিয়েছেন তো ভেরি গুড হ্যাঁ কাল ভোরে যে ওকে वापस যেতে হবে ল অ্যান্ড অর্ডারের স্বার্থে সেটা বলে দিয়েছেন ভেরি গুড সব বলে দিয়েছে ভেরি গুড वो साला छोटेलाल और छोटेलाल अपन काम कर दे और हम लोग बिलायती खाओ। हाँ वो मतिया के डाका হবে না। আরে হবে মতিয়া আছে মিনা আছে চলেন তো আজ রাত ভোর আমরা বিলাইতি খাবো আর মौज मस्ती করব। ও ও ও হ্যাঁ ও মতিয়া রায় সাহেবের সাথে গল্প দিচ্ছে রায় সাহেব মাল মশলা পেয়ে যাচ্ছে। मालिक हाँ सब आ गया। बोला अबे क्या बोला अरे उसको कांध पर ले लिया क्यों? अरे मालिक वो इतना हड़िया पी लिया ना इसलिए वो पैदल चल नहीं सकता। हाँ और टेंगड़ी कमजोर हो गया। लेकिन आपके पास तो लेकर आना ही था मालिक। इसलिए तो कांध पर लेकर आया। लेकिन मालिक और पूरा हूँ सच वो सब कुछ बोल सकता। बोल बोल सिंह साहब गाँव छोड़ अभी छोड़ो जल्दी छोड़ो। साले बदतमीज कुत्ते हरामखोर जिसका नमक खाबी उसका ही बदनाम कर दी। साले सुअर चल कान पकड़ गिनती शुरू कर। আপনি ওদের সাথে বাত করেন আমি अंदर ব্যাপারটা দেখছি। साला सिंह साहब गाँव छोड़। हाँ हम चाहिए वही फाइनली सब देखे लीची। ए छोटेलाल एक ही काम कर बोल बोल। ये मोहन नमस्ते साहब আমি ওই বিকুবাকে রাস্তা দিখাবো। अच्छा और वो है दीना। আমি দিনা সাহেব আমার কাম হচ্ছে উদ্দীপক রায়ের উপর নজর রাখা। রায় সাহেব কখন একা থাকবে? আরে যখন একা থাকবে ওই ভূমির सूरजदेव सिंह के न
बोल कुत्ते अच्छा बोलिए साहब क्या काम करना है? ए छोटे लाल তোদের কাউকে कुछ করতে হবে না, তোরা সব সত্যানাশ করে দিবি। भगाइए से सबको। और भिकुआ इतना सब सामने रहे। चल भागिए से भाग। अबे साले एक काम बोला था वो भी नहीं करता, भाग गया फिर। মতিয়া আমার এই নকলিটা বোধহয় গেল। আমার এডিটর সাহেব হুকুম পাঠিয়েছে তদন্ত বন্ধ রাখো, রাজপুতদের গায়ে যাও। পুলিশ বলছে কাল ভোরেই চলে যেতে হবে। এদিকে আদিবাসীরা খেপে গেছে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম। তবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ মতিয়া, অনেক ধন্যবাদ। তুমি এতক্ষণ যা বললে, যা দেখালে, আমি সব তুলে রেখেছি। তোমার সব কথা দীপক রায়ের ব্যাগে এখন মূল্যবান সম্পদ। কোনো অসুবিধা নেই, এক কাগজ ছেড়ে আর এক কাগজ ধরবো, কি আছে। তবে ওই ভিক্ষুর জীবের ব্যাপারটা আমি দিল্লি গিয়েই দেখবো, আমি তোমাকে কথা দিচ্ছি। हाँ लेकिन बाबू কি তুলেছেন বাবু? আরে তোমার সব কথা, সব প্রমাণ, সব তথ্য, সব ভুল টাইমে বিক্রি হলে এডিটর সাহেব, ভুল টাইমে বিক্রি হলে। नहीं बाबू नहीं, एक काम तो করিস না বাবু, আমরা তো বরবাদ হয়ে যাব। তুই যদি এসব কথা দুনিয়াকে জানাস আমরা মরে যাব, আমরা মরে যাব। আমি তোকে বিশ্বাস করে সব বললাম, সব কিছু দেখালাম, তুই আমার সাথে বেমানি করবি? হ্যাঁ, এক কাম করিস না বাবু, এক কাম করিস না। আরে আরে এ মিকুয়া, আরে ভিক্ষুর কেটে কি হবে? ও তো দেখলেন এক জায়গায় হারিয়ে গিয়েছে। না বাবু না না, এক কাম করিস না, আমি সাজ বলছি, না মতে না, আমার স্বার্থে নয়, তোমাদের স্বার্থে। তোমাদের স্বার্থে এই সমস্ত প্রমাণ, সমস্ত তথ্য বাইরে যাওয়া দরকার। আর কতদিন এইভাবে চলতে পারে? আমি ওই ভূমিহারের বীজ দাঁত ভাঙবই মতিয়া, ওই ভূমিহারের বীজ দাঁত আমি। বাবু কি বলছে বলছে हमारे सब কথা নাকি सब दुनिया सब भाई बोले देंगे, बोल ओके समझा हम लोग सब बर्बाद हो जाए तो कुछ कर दो। ভিক্ষুয়া দেখো, এই ব্যাগের মধ্যে ওই ভূমিহারের বিরুদ্ধে সব প্রমাণ, সব তথ্য আছে। আমাদের এই সমস্ত কিছু দেশের বাইরে নিয়ে যাওয়া দরকার নেই। ভিক্ষুয়া 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 গুড নাইট রায় সাহেব, গুড নাইট। হ্যাঁ, এটুকুই জানাতে এলাম, নাইট হয়নি তবু গুড নাইট। কি করবেন স্যার, দেখছেন তো সবাই আপনার এগেনিস্টে কিরকম স্লোগান দিচ্ছে, আপনার উপর অ্যাটাক করবে বলছে। লেকিন আমি থাকতে আপনার গায়ে এক ফোঁটা আঁচ পড়বে না, क्योंकि আমি আপনার এডিটর সাহেবকে কথা দিয়েছি তো আপনার কোনো আঁচ লাগবে না। হ্যাঁ, আরে মতিয়া চল 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 ঘর চল, ও ললিত নারায়ণ জি তোর জন্য অপেক্ষা করছে তো, তোর হাতে শরবত খাবে। চল চল মতিয়া, উরি বাবা, বহুত রেগে আছেন সাহেব। हाँ हाँ हाँ, अपना राग हुआटा एकदम स्वाभाविक, क्योंकि वो पगला भिकुआ अपना दामी कागज पत्तर अपना बैगटा लिए कोई दूरेर कुआए फैलते छुटलो। बहुत अफसोस। की करबेन साहब, अनग्रेटफुल लोअर कास्ट, এরা কবি ভাদ্দার লোকের আপন হয় না। এ মতিয়া, যাবে না মতিয়া, যাবে না। আমার সবকিছু গেলেও তুমি আপনার মাথা উঁচু করে প্রমাণ করে দাও
যে তোমার সবকিছু এখনো যায়নি। আমি আবার চেষ্টা করব, আমি আবার লিখবো মতিয়া, তুমি যাবে না। চল 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 চল। मालिक मालिक वो भिक्खू आज बहुत हारिया गेले छे। वो आज ज्यादा रोटी खावे मालिक। ओके आज के ज्यादा रोटी दिते हमें, ज्यादा रोटी दिते हमें मालिक। ठीक है अरे तोरा खर्चा मतिया और राय सबके घुमाते हो बिना कर बुढ़ी वापस जाबे तो যাবে না মতিয়া? মতিয়া আমি আপনাকে বলেছিলাম না আমার জিন্দগি কোনো সিনেমার গল্প না বাবু। আমাদের জিন্দগিতে কোনো সিনেমা নাই। আমাদের জিন্দগিতে সিনেমা নাই। কমলাপুর, তুমি শেখালে মানুষকে বিশ্বাস করা পাপ। আজ এই এস্টাবলিশমেন্টের যুগে আমরা সবাই বন্দী, আমার এডিটার সাহেব থেকে থানা দারোগা বাবু পর্যন্ত। ভালোই হলো এই বুদ্ধু আত্মঘাতী হরিজনগুলো আমাকে আরেকবার বুঝিয়ে দিল, as spies to the wanton boys are we to the god. They kill us for their sport. কে? ভিখুয়া? আমার কাছে আর কিছু নেই ভিখুয়া, কিচ্ছু নেই। পকেটে কিছু টাকা আছে, ওটা লাগলে নিতে পারো। তবে দেখো ওই টাকাগুলো যেন আবার ওই কুয়োতে ফেলতে যেও না। তোমাদের তো মালিক আবার কি হলো, কিছু বলবে? তবে না 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 না, তুমি কেন ক্ষমা চাইবে? আমি তোমার কাছে কৃতজ্ঞ ভিখুয়া। ভিখুয়া, এই সমস্ত প্রমাণ, সমস্ত তথ্য সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়া উচিত ভিখুয়া। ওই ভূমিহারের বীরদান আমাদের ভাঙতেই হবে ভিখুয়া। ভিখুয়া, আমরা জিতবই ভিখুয়া, আমাদের জিততেই হবে ভিখুয়া, আমরা জিতবই, আমরা জিতবই ভিখুয়া, আমরা জিতবই। শেষ হলো হজবরলা প্রযোজিত নাটক, চন্দন সেন রচিত এবং পার্থ চৌধুরী নির্দেশিত নাটক নিঃশব্দ বহ্নি। আজকের এই নাটকের নাট্যকার মাননীয় চন্দন সেন এখানে উপস্থিত আছেন। আমাদের হজবরলয়ের প্রাণপুরুষ, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসুন না। আচ্ছা, ঠিক আছে, উনি আছেন আমাদের মধ্যে এখন সামনে। সবটাই নাটকটা দেখলেন। আচ্ছা, আমরা এবার একটু পরিচয় করে দিই। একদম বাঁদিক থেকে আছেন সৌরভ বিশ্বাস পুরোহিতের ভূমিকায়, তারপর আছে সৌরভ গাঙ্গুলি, ওপরে আছে ভূমিহারের ভূমিকায় যিনি অভিনয় করলেন ভাস্কর বণিক, তারপরে মৃন্ময় মজুমদার, আছে পুরুষোত্তম রায়, আপনারা দেখলেন মতিয়ার চরিত্রে অভিনয় করল সুচিস্মিতা সিংহ, ভিখুয়ার চরিত্রে অভিনয় করেছে পতিত পাবন মণ্ডল, দেবাশিস সিংহ রায় সাংবাদিকের ভূমিকা অভিনয় করলেন। এছাড়াও গ্রুপে অভিনয় করেছেন
অর্ণব দত্ত, অগ্নিভ সাহা, অনিশ সাহা এবং শুভদীপ দাস। আর সামনে আছেন পার্থ চৌধুরী। আজকের এই নাটকের নির্দেশক। আমি অনুরোধ করব পার্থ চৌধুরীকে কিছু বলার জন্য। তারপরেই আমাদের দ্বিতীয় নাটক চন্দননগর রঙ্গপীঠ প্রযোজিত নাটক কাঠবিড়ালি। আমরা 5 মিনিটের বিরতি চেয়ে নেব। তার আগে বলছেন পার্থ চৌধুরী। নমস্কার। বেশি কথা বলার সুযোগ নেই, কারণ এতক্ষণ এই গরমের মধ্যে এই হলে প্রচণ্ড গরম। এর মধ্যে আপনাদের প্রতি মানে কি বলবো, সত্যি অবিচার করা হচ্ছে এই গরমের মধ্যে আটকে রেখে আমাদের এইসব পাগলামোগুলো দেখানোর জন্য। যাই হোক, আমরা আজকে যে নাটকটা করলাম নিঃশব্দ বন্যী, এই নাটকটা আজ থেকে 33 বছর আগে আমাদের শ্রদ্ধেয় চন্দন সেন আছেন উনি এখানে, তিনি এই নাটকটা তৈরি করেছিলেন। সেই সময় আমরা এই নাটকটা মঞ্চস্থ করেছিলাম। লাস্ট যতদূর মনে পড়ে আমরা নাগপুরে এই নাটকটা করেছিলাম। সেই নাটকের যারা কলাকুশলী ছিল তারা কেউই এই নাটকে আজকে করেনি অংশগ্রহণ, কারণ তাদের মধ্যে অনেকেই চাকদার বাইরে এখন থাকেন, অনেকে আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। সর্বশেষ এই মাসখানেক আগেও এই ভিকুয়ার চরিত্রে যিনি করতেন গিরিন মজুমদার, তিনি মাসখানেক আগে মারা গেছেন। যাই হোক, এটা খুব স্বাভাবিক ব্যাপার, একজন যাবে একজন আসবে। তাই আজকে যারা এলো তারা কিন্তু সবাই নতুন প্রজন্মের লোকজন, নতুন প্রজন্মের ছেলে মেয়ে। আগামী দিনে এরাই কিন্তু হজবলর কাণ্ডারি হবে। আর আগামী দিনে আবার বলছি আপনাদের যে আপনারা সবসময় আমাদের একটু পাশে থাকবেন, হজবলর পরিবারের পাশে থাকবেন। গত 2 বছর ধরে আমরা কোনো নাটক সেরকমভাবে করতে পারিনি, আপনার সামনে নাটক নিয়েও আসতে পারিনি, আপনারা ভালোভাবে নাটক দেখতে পারেননি। তাই এই বছর যে 9টা মাস আছে, সেই 9টা মাস অন্তত চেষ্টা করবেন 2 বছরের ঘাটতি মেটানোর জন্য যতগুলো পারেন, যত সংখ্যক বেশি নাটক যে কোনো দলের যে কোনো জায়গায় আপনার চেষ্টা করেন নাটকগুলো দেখতে। তাহলে অন্তত আমাদের মতো নাট্য যারা চর্চা করি বা নাট্য দলগুলো উৎসাহিত বোধ করবে, অক্সিজেন পাবে এবং আপনাদের সামনে আরও ভালো ভালো প্রোডাকশান নিয়ে আপনাদের সামনে ডালি সাজিয়ে দিতে পারবে। এই আশা এবং বিশ্বাস রেখে আপনার সবাই ভালো থাকুন এই কামনা করে আজকে শেষ করছি অনুষ্ঠান। আপনারা শুনলেন যে এই নাটকে যিনি ভিকুয়া চরিত্রে অভিনয় করতেন গিরিন মজুমদার, তিনি প্রয়াত হয়েছেন। আমাদের আজকের এই অভিনয়টি তার উদ্দেশ্যে আমরা উৎসর্গ করলাম। ছাদে বাবা, দুটো থেকে আবার 7 নম্বর এজলাসে মুভ করতে হবে। ছাদে অ্যাডভোকেট পিনাক পানি সমর্থ স্পিকিং। বিলাস এই পার্টি আজকে রাত্রে আই সি ওয়েলফেয়ার সেলিব্রেশন। হ্যাঁ, ব্লু ভিউ হোটেল। হ্যাঁ, আসছি আসতে তো হবে। চাচ্ছি তাহলে রাত্রে দেখা হচ্ছে। বাই। ওয়েলফেয়ার সেলিব্রেশন। কি হলো পলাশ? ঠান্ডা স্যার, সকাল থেকে তো অলরেডি 2টো গ্যাস সামলেছে, এখন বলছেন আবার 2টোই। তো না তেমন কিছু না, টিফিনের ব্যবস্থা করি নাকি? টিফিন? হ্যাঁ টিফিন। তুই এক কাজ কর, এগ রোল না এগ রোল না, চিকেন স্টু আর বাটার টোস্ট। টাকা নেই, 2 জায়গায়। 2 জায়গায় লাগবে রে। আসলে আমার এক স্কুল কলেজে পড়া বন্ধুকে আজকে আসতে বলেছি, বুঝলি? কেন স্যার? কেন না, এমনি বাদি গেছেন। আসলে এত কেস ওর হয়ে যায় তো, তাই বিজ্ঞাপনের বিরতি। টিং টং মিলতা হ্যাঁ ব্রেক কে বাদ। ঠিক আছে স্যার, দাসদার দোকানের গরম গরম চিকেন স্টু আর বাটার টোস্ট 2 জায়গায় 2 প্লেট। এই তো ভেরি গুড। যাও এবার কেটে পড়ো, আমাকে আবার নেক্সট ইয়ারিং এর ফাইলটা একটু চোখ বোলাতে হবে। যাও কাটো। হুকুম যাবো না। এই তুই গেলি? যাচ্ছি जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है जहाँ तेरी ये नजर है।
আসতে পারি? হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। আরে বাড়ি মানে আয় আয় বস। আমি তো তোর জন্যই অপেক্ষা করে আছি। সে কি রে? তোর মতো একজন ব্যস্ত উকিল আমার মতো একজন থিয়েটার কর্মীর জন্য অপেক্ষা করে বসে আছে, ভয় করছে। ভয় করছে? কেন? আরে উকিল মানেই কোর্ট কেস কাছারি, তার আগে পুলিশ, মানে গারদ, জেলখানা, পাগল, এসবের ধারে কাছে আমি নেই। কিন্তু আমি যে চাই তুই এখন থেকে আমার ধারে কাছেই থাক। মানে এই আমি কিন্তু তোর অভিনয় দেখেছি, তাই? আরো অসাধারণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর তাছাড়া আমি রেগুলারলি থিয়েটার দেখি, বুঝলি, আর সেখান থেকে ভালো ভালো অভিনেতাদের খোঁজ করি। রিয়েলি? অবশ্যই নিজের করে। এনিওয়ে, আচ্ছা তুই যে এই বিভিন্ন জায়গায় অভিনয় করে বেড়াস, তা কবে আচ্ছা খুব সামান্য, ওই প্যাসেজ মানি, টিফিন খরচ, এই আর ব্যাস। ওরা কি? ওরা কি ওরা কি দাদা বৌদির হোটেল, ওরা কি থিয়েটারে অত চট করে আসে না ভাই। তাই নাকি? তা তো লজ্জা করে না? লজ্জা কেন? কেন না, মানে একটা আদান্য জোয়ান ছেলে দাদা রোজগারে বসে বসে খাচ্ছিস, বৌদির খিদমত খাচ্ছিস, আর মুখে রং মেখে মঞ্চ ফাটাচ্ছিস। তোর কি মনে হয় পিনা যে আমি শুধুমাত্র আদর্শের জন্য থিয়েটারটা করে চলেছি? আরে আমি তো একজন অভিনেতা, অভিনয় করতে ভালোবাসি, তাই আমি অভিনয় করি। আর অভিনয় শেষে যেটুকুনি পয়সা পাই তা দিয়ে ওই গাড়ি ভাড়া, টিফিন খরচ, এক্সেট্রা এক্সেট্রা সব মিটে যায়। হ্যাঁ, আর খাবার জন্য তো দাদা বৌদির হোটেল তো আছেই। তবে একটা কথা তুই ঠিকই বলেছিস, হাত পাতারও তো একটা সীমা পরিসীমা থাকে। আসলে চাটা একটু পরে দিস। আচ্ছা ভাই, তুই আমায় কেন ডেকেছিস সেটা কিন্তু এখনো বলিস। আরে বলবো বলবো, কিন্তু তারপর আবার একটু বেশ দামিও। কি নো থ্যাংক। পাবলিক বলে অ্যাডভোকেট পিনাক পানির সমস্যা। একটু তো খেলাবই ভাই, যেমন খেলায় সব সাক্ষী। অবশ্য আমি জানি তুই আলটিমেটলি আমার প্রতি আছে। এ ভাই, লোকেরা তো সময় এখন খুব কম, দেখিস না নাটকের সময়টাও কেমন কমে গেছে। যা বলবার তাড়াতাড়ি করে বলে ফেল। বেশ, শেষ থেকে শুরু করি। বল। দেখ দিদি, বাবার ক্লায়েন্টদের মধ্যে অনেকেই আছে যারা বড় লোক বাবার ঢুকে যাওয়া। আচ্ছা, আর এরকম রাজা বা রাজকুমারদের দুষ্টুমি আমাকে মাঝে মধ্যে সামলাতে হয়। আরে উদাহরণ যেমন ধর, কেউ একজন রাস্তায় বেরিয়ে কোনো মহিলার হাত ধরে ইত্যাদি, অথবা ধর খুব মাল খেয়ে বাওয়ালি করতে গিয়ে পুলিশের হাতে পড়ে, এরকম হাজার। আর তাছাড়া এগুলো সবই পাতি কেস, ধীরে ধীরে জেল হাতে, তারপর যান, আর তারপর তারিখ পে তারিখ পে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমার এই রাজা বা রাজকুমাররা এই জেল হাজত ব্যাপারটা না একেবারেই মেনে নিতে চায়। তারা যে কোনোভাবেই হোক। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইসব কথা আমাকে কেন বলছিস? মানে এসব কথার সঙ্গে আমার কি সম্পর্ক? মানে আমাকে কি করতে হবে? তবেই তো করতে হবে। কি? সেই জন্যই তো ডেকেছি, অভিনয়। অভিনয়? তোকে আসামির হয়ে ডামি সাজতে হবে, কয়েদি সেজে রাত কাটাতে হবে। কারণ এসব আমার দ্বারা হবে না। কি উল্টো পাল্টা কথা বলছিস? পার নাইট 5,000। কত? আচ্ছা, সেরকম সেরকম রাজা বা রাজকুমার পেলে প্রতি রাতে 10-15,000 টাকা দিতে পারে। আরে বাবা, এ তো অনেক টাকা। আরে ভাই, এটাও তো একটা অভিনয়, ড্রামা, জীবন নাটক। আর সাথে ড্রামা প্রতি রাতে 10 থেকে 15,000। ব্যাস, 1000। আরে চিন্তা করছিস কেন? জানি না তাই কম। তোকে সমস্ত রকমভাবে রেডি করে আদালত থেকে জেলখানায় পৌঁছানোর দায়িত্ব আমার। তুই শুধু অভিনয় করতে কয়দিন চলছে, প্রতিবার নতুন নতুন চরিত্র। দাঁড়া 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 দাঁড়া, বলছি আমি একটু ভাববার সুযোগ পাবো কি? একদিন, 5 দিন, 1 মাস। তবে একটা কথা তোকে বলেই রাখি, যত দেরি করবি ততই কিন্তু তোর লস। কেননা পার মান্থ তোকে আমি 4-5 টাকা শুধু, তার মানে ধরে নে 4 × 5, 20 থেকে 40,000 টাকা। এ তো অনেক টাকা। আচ্ছা, তুই আমাকে বলছিস যে আমি অন্যের হয়ে ডামি সেজে গারদের রাত কাটাবো, তো এটা কিভাবে সম্ভব? কিভাবে? Let me explain. আমার একজন রাজকুমার অ্যারেস্ট, অফিসিয়াল কাজকর্ম সারার পর আদালত থেকে জেলখানার পথে তুই হয়ে যাবি জেলখানার রাজকুমার, আর আমার রাজকুমার তার শখের গাড়ি চড়ে সোজা আন্ডারগ্রাউন্ড। আমি রাজি। না, তুই শুধু ভাবিস না যে এতগুলো টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার শুরু করুন, শেষ হলে ইচ্ছা। রে, নতুন অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে, তার আগে গরম গরম চিকেন স্টু, তার সাথে বাটার টোস্টের একটা তুলতুলে ভাই। শুরু কর।